আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি চাইছে নির্বাচনের পর নতুন সংসদ জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলো সম্পন্ন করুক। অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা নির্বাচনের আগেই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালুর দাবিতে মাঠে নেমেছে। এমন অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচন পদ্ধতির মতো ইস্যুতে মতবিরোধের জেরে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি পৃথক জোট গঠনের পথে হাঁটছে, যা দেশের রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিএনপি তাদের পুরনো মিত্রদের ধরে রাখার পাশাপাশি জামায়াত বিরোধী হিসেবে পরিচিত ইসলামপন্থী দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে। দলটির নেতারা হেফাজতে ইসলাম, জামিয়াতুল মুদারেসিন ও সারসিনা পীরের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। এদিকে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা করছে। ইতিমধ্যে 7টি দল অভিন্ন কর্মসূচি পালন করছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, জোট গঠনের আলোচনা চলছে এবং সময় হলে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে। এদিকে এনসিপি, গণ অধিকার পরিষদ এবং গণতন্ত্রী মঞ্চের শরিক দলগুলো মিলে তৃতীয় একটি জোট গঠনের আলোচনা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা এনসিপির সঙ্গে অন্যান্য দলগুলোর এই জোটবদ্ধ হওয়ার আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তবে সার্বিক বিশ্লেষণ বলছে, নির্বাচন সামনে রেখে অন্তত 3টি জোট হতে পারে। বিএনপিও তাদের মিত্রদের একটি জোট, জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর একটি জোট এবং বাম ধারার দলগুলো মিলে আরেকটি জোট। তবে এই জোট যাই হোক, সংস্কার এবং নির্বাচন পদ্ধতি প্রশ্নে দলগুলো একটি ঐক্যমতে পৌঁছতে না পারলে একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কিন্তু থেকেই যাচ্ছে।